সরি, ওই একটা ফোন কল চলে আসছিল, এটার কারণে লাইভটা ইন্টারাপ্টেড হয়ে গেছে। আমি মনে হয় জিনিসটা একটু ক্লিয়ার করতে পারছি। যেহেতু হাইব্রিড গাড়িতে আপনার ব্যাটারিটার সাইজটা ছোট, হ্যাঁ, এবং এটা কিন্তু ইনাফ পাওয়ার জেনারেট করতে পারে না, ওই অ্যাম্পিয়ারেজটা নাই যে এইটা থেকে আপনি একটা নন কনভেনশনাল অথবা একটা কনভেনশনাল অথবা নন কনভেনশনাল হাইব্রিড অথবা নন হাইব্রিড গাড়িতে আপনি চাইলেই এটা থেকে নিয়ে আপনি জাম্প স্টার্ট করতে পারবেন না। মানে হাইব্রিড গাড়িটাকে আপনি জাম্প স্টার্ট হিসেবে ব্যবহার করা উচিত হবে না, এটি রিকমেন্ডেড না। তারপরেও অনেকে হয়তোবা করতে পারেন অ্যাট ইউর ওন রিস্ক, বাট বেটার হবে আপনার ওই 12 ভোল্টের ব্যাটারিটা খুলে নিয়ে সেখান থেকে সাপোর্ট নিয়ে আপনি হাইব্রিড অন্য একটা গাড়িতে আপনি জাম্প স্টার্ট করেন। লাইক এইখানে যদি দেখেন যে এই গাড়িটা যে ব্যাটারিটা আছে 12 ভোল্টের ব্যাটারিটা, এটা কিন্তু এইখানে দেয়া আছে এবং এটার সাইজটা কিন্তু অনেক বড় এবং এটা কিন্তু যথেষ্ট শক্তি প্রডিউস করতে পারে, অ্যাম্পিয়ারেজ যেটা বলি। হাইব্রিড গাড়িগুলোতে কিন্তু আমাদের যে 12 ভোল্টের ব্যাটারিটা সেটা রিকমেন্ডেড না, কারণ এটা দিয়ে আসলে অতটুকু পাওয়ার হয়তো বা সে জেনারেট করতে পারবে না। এখন আমি আপনাকে একটু দেখাই দিই। অনেক সময় অনেকে কোয়েশ্চেন করেন যে আমার গাড়িটা ব্যাটারিটা চেঞ্জ করবো, কিন্তু ব্যাটারিটা লোকেশানটা কই সেটা আমি বুঝতে পারছি না। আমি একটু দেখাই দিলে মনে বেটার হবে। এটা মিজান একটু সামনে আগে দিন। দীপ এখান থেকেই দেখাই। এখানে আছে দীপ, এখানে চলে আসো। আপনার পিছনের রোড সিটে নিচে এই জায়গাটাতে আপনার হাইব্রিড ব্যাটারিটা দিয়ে আছে। দেখেন আপনার 12 ভোল্টের ব্যাটারিটা, যেটা অক্সিলারি ব্যাটারি, সেটা কিন্তু এখানে দিয়ে আছে। এটা হচ্ছে সেই ব্যাটারিটা, আপনার 12 ভোল্টের ব্যাটারিটা। আপনার সিটের নিচে এরকম একটা কাভার্ড এরিয়া আছে, এভাবে কাভার্ড করা থাকে। তার ছোট্ট কিছু 2-3টা পিন থাকে, ওটা খুলে আপনি ব্যাটারিটা এখানে অ্যাক্সেস করতে পারবেন। তো এই সিটের নিচে আছে এক্সিও হাইব্রিড বলেন অথবা ফিল্ডার হাইব্রিড বলেন, একই রকম আপনি এখান থেকে অ্যাক্সেস পাবেন। আপনার যদি চেঞ্জ করতে হয় তখন আপনি এখান থেকে খুলে ফেলবেন, দ্যাটস ইট। খুবই সিম্পল প্রসিডিওর। আর ওই পোর্শনটা যদি দেখাতে চাই, একটু এদিক দিয়ে চলে আসুন। মেনটেনেন্সের জিনিসটা একবার একটু দেখা দিই, বেটার হবে। মানে আমাদের যে কাস্টমার আছেন তাদের জন্য একটু সুবিধা হবে দেখে নিতে। অনেককে হয়তো বলা হয়েছে, অনেককে হয়তো বলা হয়নি। এই এয়ার ভেন্টটা এটা এইভাবে থাকে এখানে সিটের নিচে। আপনি একটু আপনার হাইব্রিড গাড়িটা চেক করলে আপনি দেখতে পারবেন এরকম করে আপনার দেওয়া আছে এয়ার ভেন্টটা। এটা বললাম যে কয়েকটা পিন, এটা আপনি বাসায় নিজে খুলে ফেলতে পারবেন। খুলে এই যে আপনার এয়ার ভেন্টটা, যেটা দিয়ে আপনার বাতাস নিয়ে আপনার হাইব্রিড ব্যাটারিটা কুলিং সিস্টেমটা কাজ করে। এটা যদি যেমন এখানে কিন্তু অনেক ধুলাবালি ময়লা জমে আছে, হ্যাঁ, এটা ব্রাশ দিয়ে বাসায় আপনি ক্লিন করে ফেলতে পারবেন। সার্ভিসিং করানোর সময় আপনি এটা করতে পারবেন। আপনি চাইলে বাসায় রেগুলার মেনটেন্সের সময় এটা জাস্ট খোলা, খুব কঠিন কিছু না, খুলে আপনি মেনটেন্যান্স সময়টা ইজি হবে। তখন এটা আপনি পরিষ্কার করে রাখলে আপনার ব্যাটারিটা লাইফ স্প্যানটা অনেক বেড়ে যাবে। এইটা যদি ক্লিন রাখেন দেখবেন যে আপনার হাইব্রিড ব্যাটারিটা অনেক দিন ভালো থাকবে। তো আমি আর এই
হাইব্রিড ব্যাটারিটা নিয়ে কথা বলতে গিয়ে এই জিনিসটা এখানে আনলাম এই জন্যই যে 12 ভোল্টের ব্যাটারির সাথে আমি তো ডিরেক্টলি কিন্তু যে হাইব্রিডকে দোষ দেওয়ার কোনো মানে নাই, যে অনেকে বলে যে হাইব্রিড ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, আর 12 ভোল্টের ব্যাটারি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এরকম ইস্যুগুলো আপনার হাইব্রিড গাড়িগুলোতেও হয়। এটা খুবই কমন। আপনার ব্যাটারি রিকন্ডিশন গাড়ি কেনার পর পরে হয়তো 6 মাসও অনেকের ব্যাটারি টিকে, অনেকেরটা হয়তো বা 2 বছর 3 বছরও কিছু হয় না। এটা খুবই কমন ফেনোমেনা, এটা হতেই পারে। এখন তারপরে অনেক সময় হয় কি, আপনি হয়তো বা আপনার অক্সিলারি কেবল আপনার কাছে নাই, এরকম আরেকটা গাড়ি থেকে নিয়ে চার্জ দিয়ে আপনি করবেন, এরকম হয়তো আপনার কাছে অপশনস নাই। বা আমাদের যে ফেসবুকে বিভিন্ন গ্রুপেও দেখবেন, তারপরে বাংলা মোটরে অথবা বিজয়নগরে পাওয়া যায় আপনার পাওয়ার ব্যাংক, ছোট, খুবই পোর্টেবল, খুবই হ্যান্ডি, এটা গাড়িতে রাখতে পারেন। এই পাওয়ার ব্যাংকটা নিয়ে এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন, আপনার ব্যাটারিটা আপনি জাম্প স্টার্ট করতে পারবেন। তো এই কেবল, একটা ভালো কেবল, অথবা আপনি যদি এই পাওয়ার ব্যাংকটা আমি অন্য সময় দেখা দেবো, এটা আমাদের কাছে আছে, যদি আপনাদের প্রয়োজন হয় আমি ম্যানেজ করে দিতে পারবো। এই পাওয়ার ব্যাংকটা যদি হাতে রাখেন তাহলে আমার মনে হয় খুব একটা সমস্যা হবে। তো আজকে এই পর্যন্তই। আপনার যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, হ্যাঁ, আমি কোয়েশ্চেনগুলো একটু অ্যান্সার দিতে চাই। ঠিক আছে, তাহলে আপনার যদি কারো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে দরকার হলে কমেন্ট সেকশনে পরে রিপ্লাই করতে পারেন, জানাতে পারেন, অথবা আমাদের ফোন করে আমাদের কাছে সলিউশন নিতে পারেন। আমাদের যারা ক্লায়েন্ট অলরেডি গাড়ি আমাদের কাছ থেকে নিয়েছেন, আমরা তাদের জন্য এটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন বলেন অথবা গ্র্যাটিটিউড বলেন, আমরা আমাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমরা ইনশাল্লাহ এখন থেকে আমাদের অটোমো জাপান থেকে যারা গাড়ি পারচেস করেছেন, তারা যদি এরকম জাম্প স্টার্ট রিলেটেড কোনো প্রবলেম ফেস করেন, পাচ্ছেন না বাসায়, সেসব ক্ষেত্রে আমরা আপনাকে রিমোট সার্ভিসটা দিব। আমরা গিয়ে আপনাকে আপনার গাড়িটা জাম্প স্টার্ট দেওয়ার ব্যবস্থা করে দিব। কোশ্চেন আছে দীপ কারো? ব্যাটারি ফিল্টার কিভাবে ক্লিন করব? আমরা তাদের জন্য ব্যাটারি ফিল্টারটা আমি দেখালাম, এখানে ফিল্টারটা এখানে কিন্তু দেওয়া আছে। এক একটা গাড়ির ক্ষেত্রে এক এক রকম হয়। আপনি ইউজুয়াল কেসগুলোতে ডিপ দেখাতে ভালো হবে। এখানে একটা কাভার আছে, যে ক্লিপগুলো, সেগুলো আপনি এটা খুলে আপনি এটা ক্লিন করতে পারবেন। কিছু গাড়িতে ফিল্টার পাওয়াও যায় অন্যান্য গাড়িগুলোর জন্য, সেগুলো আপনি যখন চেঞ্জ করে নেবেন, আপনি এটা জাস্ট ক্লিন করে নিলে আপনার পারপাস ইনশাল্লাহ সার্ভ হয়ে যাবে। রেগুলার ক্লিন করে রাখলে আপনার পারপাস সার্ভ হয়ে যাবে। আরেকটা কাজ করা যায়, যেটা আমি আমি মানে জানি না ঠিক হবে কিনা, একটু দেখা যায়। তারপরে তো থেকে অনেক সময় আপনার গাড়ি হয়তো পড়ে আছে গ্যারেজে অনেক দিন ধরে, আপনার হাইব্রিড ব্যাটারিতে ইনাফ পাওয়ার নাই, যার কারণে হয়তো বা আপনার গাড়ি থেকে আপনার 12 ভোল্টের ব্যাটারিটাও চার্জ ঠিক মতো হচ্ছে না। সেক্ষেত্রে আপনার হাইব্রিড গাড়ির ক্ষেত্রে সেটা আপনি চাইলে মেনটেন্যান্স মোডে নিয়ে আপনি গাড়িটা স্টার্ট করতে পারেন। এটা প্রসিডিওর অলরেডি বিভিন্ন পেজে গ্রুপে দেওয়া আছে, তারপর আমি দেখা দেবো। where the Tanvir Alam, where the jump start point should be connected. হ্যাঁ, হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আপনার জাম্প স্টার্ট করার জন্য এখানে ডেডিকেটেড একটা পয়েন্ট আছে, আমি যেরকম বলেছিলাম। যদি একটু খেয়াল করে দেখেন এই পজিটিভ টার্মিনালটাতে, হ্যাঁ, আপনি এটা একটু টান দিয়ে এভাবে একটু খুলবেন, মুখ টান থাকলে এটা এই যে এখানে
এই টার্মিনালটাতে আপনি পজিটিভ কেবলটাকে অ্যাটাচ করবেন। এখানে যে আপনার এসিওর পাশে একটা ছোট ফিউজ বক্স আছে, এই ফিউজ বক্সে আপনি এটা পাবেন। আর নেগেটিভ টার্মিনালটা চাইলে আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। আমার মনে হয় আপনি আপনার গাড়িটাতে একবার ট্রাই করে দেখতে পারেন, এগুলো একটু খুলে একটা ট্রাই করে একবার দেখতে পারেন। আর একটা জিনিস আছে যেটা যে বললাম, আপনি মেনটেনেন্স মোডে নিয়ে গাড়িটাকে, হাইব্রিড গাড়ির ক্ষেত্রে মেনটেনেন্স মোডে নিয়ে আপনি গাড়িটাকে চাইলে ব্যাটারিটা, আপনার হাইব্রিড ব্যাটারিটাকেও চার্জ দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ওই হাইব্রিড ব্যাটারি চার্জ হওয়ার ফলে 12 ভোল্টের ব্যাটারিটাও চার্জ হয়ে যাবে। দীপকে আসুন দেখা যেত এখানে। দেখা যায় এটা। মেনটেনেন্স মোডে নেওয়ার জন্য কিছু ছোটোখাটো আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। লাইক আপনি যদি মেনটেনেন্স মোডে যান, যেহেতু কি স্টার্ট গাড়ি, একটু দেখা যায়, এটা আপনি অন করলেন, ইগনিশনে রাখবেন, এটা স্টার্ট দিবেন না। একটা যেটা হাইব্রিড গাড়ি, হ্যাঁ, এটাতে আমরা ব্রেকে প্রেস করে আমি যখনই কিটা ঘোরাচ্ছি তখনই কিন্তু এই যে এখানে ড্যাশবোর্ডে যে রেডি হয়ে গেছে, গাড়িটা কিন্তু এখন রেডি টু ড্রাইভ, এখনই কিন্তু গাড়িটা চলবে। বিকজ এটা তো ব্যাটারিতে অন হয়েছে, আরপিএমের কাটা এখন বসে আছে। আমি যদি একটু গাড়িটাকে পুশ করি অ্যাক্সেলারেশন, তখন দেখবেন যে এটা গাড়িটা ইঞ্জিনটা অন হবে। এই যে আরপিএমের কাটা উঠে গেছে উপরে। তো আপনি গাড়িটা তো এখন ব্যাটারিতেও পাওয়ার আছে, আপনার গাড়িটা কোনো সমস্যা নেই। তারপর আপনাদের অনেকের হাইব্রিড গাড়িতে এই ইস্যুটা হয়, হয়তো হাইব্রিড ব্যাটারিতে ইনাফ চার্জ থাকে না, অথবা আপনার 12 ভোল্টের ব্যাটারিটাও চার্জ নাই, আপনি চার্জ দিতে যাচ্ছেন, তখন মেনটেনেন্স মোডে নিয়ে গাড়িটাকে চাইলে আপনি স্টার্ট করতে পারবেন। আমি প্রসিডিউরটা দেখা দিচ্ছি। আপনি এই হচ্ছে গিয়ে যেহেতু কি স্টার্ট, আমি কি স্টার্টের জন্য দেখাচ্ছি একটু। হ্যাঁ, অন করলাম, ইগনিশনে দিলেন, আমি রেডি স্টার্টে দিব না, ব্রেক প্যাডেল প্রেস করে আপনি, এটা হলো স্টার্ট, আমি স্টার্ট করব না কিন্তু। হ্যাঁ, ব্রেকে প্রেস করে আমি দুইবার এক্সেলারেটরে প্রেস করব, দেন গিয়ারটাকে আমি পার্কিং থেকে নিউট্রালে নিব। নিউট্রাল নিলাম, আবার এক্সেলারেশন দুইবার প্রেস করব, পার্কিংয়ে নিব, দেন আবার দুইবার এক্সেলারেশন প্রেস করব। আপনার গাড়িটা মেইনটেনেন্স মোডে চলে গেছে অলরেডি। আপনি দেখেন আপনার গাড়িতে, আমাকে দেখেন, এখন গাড়িটা মেইনটেনেন্স মোডে চলে গেছে। যখন মেইনটেনেন্স মোডে যায় তখন এটা ইন্ডিকেশান হচ্ছে কি, আপনি দেখেন ট্র্যাকশন কন্ট্রোলটা অফ হয়ে যায়। দরজাটা লাগে একটু, তখন এই ট্র্যাকশন কন্ট্রোলটা অফ হয়ে যাবে, আপনার কলিশন ঘটে এগুলো বন্ধ হয়ে যাবে, তখন আপনি গাড়িটাকে স্টার্ট দিবেন। আপনার মেইনটেনেন্স মোডে গাড়িটা চলে গেছে, এখন সে আরপিএম 1-এ গিয়ে আইডল হয়ে থাকবে। এই সময়ের মধ্যে আপনার গাড়ির হাইব্রিড ব্যাটারিটা চার্জ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার 12 ভোল্টের ব্যাটারিতে যদি চার্জ কম থাকে সে চার্জ নিয়ে নেবে। তো একটা ইউজফুল একটা ইস্যু, আপনি চাইলে এটা বাসায় আপনি করে নিতে পারেন আপনার গাড়ি যদি অনেকদিন পড়ে থাকে পার্কিং লটে। তবে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনি কখনোই মেনটেনেন্স মোডে গাড়ি স্টার্ট করে কখনো গাড়িটাকে রাস্তায় চালানো যাবে না।
টয়োটা থেকে এটা রিকমেন্ডেড না, আপনি এটা চালাতে পারবেন না। যদি এটা করেন তাহলে হয়তো আপনার মেজর ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে। আমরা তো এভাবে চলে গেলাম মেনটেনেন্স মোডে। এখান থেকে মেনটেনেন্স মোড থেকে বের হওয়ার সিস্টেমটাও খুবই সিম্পল। মেনটেনেন্স মোডে যখন থেকে বের হবেন, আপনি জাস্ট খালি গাড়িটা স্টার্টটা অফ করে দিলেন। আবার যখন অন করবেন, গাড়ি মেনটেনেন্স মোড থেকে বের হয়ে যাবে। এখন কিন্তু গাড়িটা ওই যে যেহেতু ব্যাটারিতে ইনাফ পাওয়ার চলে আসছে, ফুল চার্জ হয়ে গেছে, গাড়ি কিন্তু ব্যাটারিতে স্টার্ট করেছে। দেখতে পাচ্ছি কিনা আমি জানি না। তো এইভাবে আপনি চাইলে আপনার গাড়ির ব্যাটারিতে আপনি মেনটেন করতে পারেন। নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এই ইস্যুসটা খুবই ইজিলি সলভ করা যায় অ্যাপারেন্টলি। সরি, কারণ এটার সম্পর্কে আমরা অনেকেই ইনফরমেশন জানি বা দিতেও পারি। ব্যাটারিটার সামনে থাকে, কীভাবে চার্জ দিতে হবে রাস্তাঘাটে সবাই বলতে পারে। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে হয়তো বা এই ইনফরমেশনটা কিছু ল্যাক আছে, মানুষজন এখনও হয়তো সেভাবে ইনফরমেশন দিতে পারে না। কিন্তু আপনি যদি এগুলো নিয়ে একটু রেগুলারলি যদি একটু ঘাটাঘাটি করেন, একটু অ্যানালাইসিস করে রিসার্চ করেন, তাহলে আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আমি অটোমো জাপান থেকে আমরা চেষ্টা করি কিছু ছোট ছোট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে আপনাদের ইস্যুসগুলা আস্তে আস্তে যদি যে কোনো জায়গায় আপনার প্রবলেম ফেস করেন সেটা শেয়ার করে আমরা একজনকে হেল্প করা, এটা জানানোর জন্যই বেসিক্যালি লাইভগুলো অ্যারেঞ্জ করি। আমরা কিছু ছোট ছোট আর্টিকেলও দিই। আমরা চেষ্টা করি যে আপনারা এটাতে ভ্যালু এডিশন করবেন, আপনারা যেটা জানেন সেটা এখানে অ্যাডিশন করবেন, সো দ্যাট আরেকটা মানুষ এখান থেকে হেল্পফুল হতে পারে তার জন্য এই বিষয়টা। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে জানালেন, আমরা চেষ্টা করব আপনাকে সাপোর্ট নেওয়ার জন্য। আর আপনাদের জন্য একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে আমাদের আগামী রবি বা সোমবার দিন ইনশাল্লাহ আমরা একটা অ্যাকুয়া 2015 অ্যাকুয়া এস প্যাকেজের নিউ শেপের এই অ্যাকুয়াটা আমরা ইনশাল্লাহ কোর্ট থেকে রিলিজ করে নিয়ে আসবো। আপনার যদি কারো অ্যাকুয়া প্রয়োজন হয়, এটা একটা আর গ্রেডের 45,000 কিলোমিটারের অ্যাকুয়া। আমরা ইনশাল্লাহ একটা ভিডিও দিয়ে দিব। যদি তারপরেও আমাদের আগের প্রিভিয়াস পোস্টে অ্যাকুয়াটা সম্পর্কে বিভিন্ন কথা দেয়া আছে, ডিটেলসটা দেওয়া আছে, স্পেসিফিকেশান দেওয়া আছে, ছবিও দেওয়া আছে, অপশন শিটও দেওয়া আছে। সরি, আপনারা যদি চান আপনারা অ্যাকুয়াটা দেখতে পারেন। আর আমাদের এই মুহূর্তে ঢাকায় 3টা রেডি স্টকে আপনার এক্সিও দেওয়া আছে হাইব্রিড, সিলভার 2টা সিলভার এক্সিও দেওয়া আছে একটা সাদা কালারের একটা এক্সিও হাইব্রিড দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা গাড়ির মাইলেজই জেনুইন। সিলভারের মাইলেজটা হচ্ছে গিয়ে 40,000 কিলোমিটার, যেটার অকশন গ্রেড হচ্ছে 3.5। আরেকটা যেটা সিলভার আছে, যেটা এখানে এই মুহূর্তে রেডি নেই, সেটা অকশন গ্রেড 3.5, মাইলেজ হচ্ছে 51,000 কিলোমিটার। আর একটা সাদা এক্সিও আছে, যেটা হচ্ছে গিয়ে এই গাড়িটা, যেটা মাইলেজ হচ্ছে গিয়ে 44,000 কিলোমিটার আর অকশন গ্রেড হচ্ছে 4। আমরা আসলে খুব কম্পিটিটিভ প্রাইসে গাড়ি কাস্টমারদেরকে প্রোভাইড করি। আপনারা যদি কেউ রেডি স্টক থেকে গাড়ি পারচেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের রেডি স্টকে যদি তাদের রিকোয়ারমেন্ট ম্যাচ না করে, আমরা চাইলে আপনার জন্য জাপান থেকে লাইভ অকশন থেকে আপনাদের প্রি অর্ডার করে গাড়ি নিয়ে আসতে পারবো। আমার মনে হয় আজকে কি আমাদের প্রত্যেকটা গাড়ির মাইলেজ জেনুইন। এটা সাউন্ডটা কমায় দাও তো। মাইলেজটা হচ্ছে গিয়ে 40,000। মোবাইলটা কোথায়? তো প্রিপারেশন ছাড়া ভিডিও
খুবই আনপ্রফেশনাল। প্রিয়াসের ফ্যানও কি একই জায়গায় থাকে? লোকেশনটা একটু ডিফারেন্ট, আপনি এক্সিওরটা একরকম, কিন্তু ওই পিছনের দিকেই থাকে এটা। এখান থেকে এসি ভেন্টটা খুবই ক্লিন করে নিতে হয়। মুস্তাহিদ বিল্লাহ তানজিদ ভাই, আপনি একটু চেক করে নিন, আপনার পিছনের সাইডে থাকে এটা। অনেক নয়েজ আমাদের এখানে, আসলে একদম রোড সাইড, রিক্সা, গাড়ি, সিএনজি সবসময় হাউ কাউ লেগেই থাকে। আমি চেষ্টা করি তারপরে এটার মধ্যে অল্প সময়ের ভিতরে একটু ইস্যুসগুলো নিয়ে আপনার সাথে ইনফরমেটিভ একটু আলোচনা করার জন্য। সব কিছু হয়তো বলতে পারি না, আপনারা ইনফরমেশানগুলো যদি আপনারাও শেয়ার করেন, আপনারা কোনটা জানতে চান বা কীভাবে বুঝতে চাচ্ছেন সেটাতে শেয়ার করেন। আমরা চেষ্টা করব বেস্ট পসিবল ওয়েতে সহজভাবে একটা জিনিসগুলো শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম।